নমস্কার, হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি প্রভুর কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকে এমন এক স্থান দর্শন করাবো আপনাদের, যেখানে সবার একবার হলেও যেতে মন চায়। বাড়ি থেকে বেরিয়ে বাসে করে মেছেদা স্টেশন পর্যন্ত পৌঁছালাম। এখান থেকে আমরা হাওড়া যাওয়ার লোকাল ধরব। প্রায় 1 ঘন্টা অতিক্রম করে আমরা পৌঁছালাম হাওড়া স্টেশনে। আমরা এখান থেকে ধরব কাটোয়া যাওয়ার লোকাল। এই হচ্ছে সকাল 8টা কাটোয়া লোকাল। বেশ ভালো রকম ভিড় রয়েছে, কিন্তু ট্রেনে ভিড় থাকার কারণে আপনাদের কাছে বেশি কিছু দৃশ্য তুলে ধরতে পারলাম না, তাই পৌঁছে গেলাম একবারে ফেরিঘাটে। টিকিট কাউন্টারে খুব ভিড়। শনি রোববার বা যে কোনো ছুটির দিনগুলিতে এই মায়াপুরের লঞ্চ ফেরিতে বেশ ভিড় হয়। আচ্ছা, আপনাদের তো জানানোই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মায়াপুর ভ্রমণে। নৌকা হচ্ছে নৌকা করে এগোচ্ছি। এখান থেকেই বয়ে চলেছে ভাগীরথী এবং জলঙ্গি নদী। দুই নদীর মিলন ঘটেছে এখানে। দুটো নদীরই জলের রং একদম আলাদা। মুর্শিদাবাদ জেলায় পদ্মা নদী থেকেই জলঙ্গি নদীর উৎপন্ন হয়েছে, আর ভাগীরথী তো গঙ্গা নদীরই একটি উপনদী। আর ওই দেখুন, নদীর এপার থেকে ওপারে দেখা যাচ্ছে মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। নৌকা থেকে নেমেই একটু হেঁটে গিয়েই পড়বে একটা সুন্দর মন্দির। এখানে হরেক রকম জিনিসেরও দোকান বসেছে, যেখান থেকে মন চোখ সরানো খুব মুশকিল ব্যাপার। এটি মায়াপুর প্রবেশপথের প্রথম গেট বা সদর দরজা। সামনেই শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ মন্দির। হনুমানজিও রয়েছেন। জয় বজরংবলী। অবশেষে 8 ঘন্টা জার্নি করার পর চলে এলাম মেন ডেস্টিনেশনে। আপনারা আজ এই পর্যন্ত দর্শন করুন। পরের পর্ব আমি খুব শীঘ্রই দেব। একসঙ্গে সবটা দেখানো ভিডিও অনেক বড় হয়ে যেতে পারে, তাই আজ এইখানে রইল। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।